ওই ওদের সঙ্গে এর আগে একটা কি ছিল বলেছি, দ্বন্দ্ব ছিল। এখন ওনাদেরকে আসতে দেখে এ বেচারা ভেবেছে, জি নবীর সাহাবী, তিনি ভেবেছেন যে ওরা আমার মারতে আসতেছে। কি করতে আসতেছে? মারতে আসতেছে বলে উনি একদম পুরো ইউটার্ন 100 ডিগ্রি উল্টো সোজা চলে গেছে। গিয়ে রাসূলকে বললে, হুজুর আমি গেছিলাম, ওরা যাকাত দিতে চাইনি, আর আমাকে ওরা হত্যার জন্য হুমকি দিয়েছে। এ ভাই ঘুমোচ্ছেন আপনারা? হ্যাঁ, আমি কাদের কথা বলছি বলুন দিন, কাদের কথা বলছি? আর একটু জোরে বলেন, ভালো করে পর্যায়টা মনে রাখুন। আন্দাজে বকছি না, তাফসীর পড়ে বলছি। আচ্ছা ভাই, এই যে সাহাবী, তিনি তাদের কাছে গেলেন না, যাকাত চাইলেন না, আর নবীকে রিপোর্ট দিলেন যে আমি ওদের কাছে গেছিলাম, ওরা যাকাত দিতে অস্বীকার করেছে, উপরন্তু আমাকে হত্যা করতে উদ্যত হয়েছে। কথাটা ঠিক বলেছেন? এটা খুচরো মতন ছেলে, ও বলছে মিথ্যা কথা। তাহলে আপনাদের মতন জ্ঞানীদের বুঝ দেওয়ার দেরি নেই। আর এই মিথ্যা প্রপাগান্ডার জের দেখুন, রাসূলুল্লাহ খুব রেগে গেছেন, যেহেতু এক তো রাসূলের প্রতিনিধি, আর এক তো তাদের যাকাত দেওয়ার কথা। রাসূলুল্লাহ চটজলদি হযরত খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে একদল সৈন্য তৈরি করে তিনি পাঠালেন ওই গোত্রের সঙ্গে যুদ্ধ করতে। যাকাত আনো, যাকাত না দেয় তো যুদ্ধ করো। কোথার কেস কোথায় গড়িয়েছে বুঝতে পারতেছেন? ও মিয়া একটু বলবেন, মাথায় একটু ভালো করে ঢোকান। ওই যুগের কথা বলছি, তাফসীর পড়ে বলছি, কেউ দেখবেন, দেখতে পাবেন। যদি দুর্ঘটনা কোন সাহাবীর দ্বারাই যদি এমন কিছু ঘটতে পারে, এবার বলবেন আজকের যুগের যারা ভেকধারী, লেভেলধারী, এরকম মিথ্যা প্রপাগান্ডা এদের দ্বারাই হতে পারে না, পারে না? আল্লাহ বোঝার তৌফিক দেন, বলুন আমিন। এখন এই খালিদ ইবনে ওলীদ, তিনি দুঃসাহসী সাইফুল্লাহ, আল্লাহর তরোয়াল, তিনি মুসলিম জগতের বীর পালোয়ান, সেনা নিয়ে সোজা হাজির। আর বনি মুস্তারিকের লোকেরা তখনও ফিরছেন, মানে তখনও রাসূলের কাছে আসার জন্য তারা এগুচ্ছেন। সামনে দেখা, জিজ্ঞেস করলেন তোমরা কোথায় যাচ্ছ? ওনারা জিজ্ঞেস করলেন, তো খালিদ ইবনে ওলীদ বললেন আমরা তো তোমাদের কাছেই যাচ্ছি। কেন? বললে রাসূলুল্লাহ যাকাত নিতে পাঠিয়েছিলেন, তোমরা যাকাত দাওনি, ওজনটাকে হত্যা করতে উদ্যত হয়েছো। রাসূল আমাদেরকে পাঠিয়েছেন, হয় যাকাত দাও, নাহলে তোমাদের সঙ্গে লড়াই। রাসূলের শ্বশুর হারিস ইবনে মিরার, তিনি একদম হতবাক হয়ে গেছেন। আল্লাহর কসম করে বললেন, আমি আল্লাহর কসম করে বলছি, আমাদের কাছে কেউ যাকাত নিতে আসেনি, আর আমরা কাউকে হত্যা করব এমন কোন মানসিকতাও আমাদের নাই। আপনারা অনতিবিলম্বে রাসূলুল্লাহকে রিপোর্টটা দেন, তা না হলে ইসলামের ভিতরে আত্মঘাতী দ্বন্দ্ব শুরু হবে, ভাই ভাই মারামারি করবে। জি বিশ্বাস করুন ভাই, আমাদের মধ্যে কিছু লোক এই চিটগুড় লাগানো কাজটা পারে ভালো। জি সম্মানিত ভাইরা আমার, এই খবর যখন নবীর কাছে গেল, আমার আল্লাহ কোরআন নাজিল করে বললেন, এবার বলছি আয়াতটাকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাকুম ফাসিকুম বিনাবাইন, ও ঈমানদারেরা, ও ঈমানদারেরা, আল্লাহ বলো নবীকে লক্ষ্য করে বলেননি, কমনলি সারা পৃথিবীর সর্বকালের সর্বযুগের ঈমানওয়ালাদেরকে বললেন, ইন জাকুম ফাসিকুম বিনাবাইন, যদি কোনো ফাসিক ব্যক্তি তোমাদের কাছে কোনো খবর আনে, আমার কাছে, আপনার কাছে, XYZ কারুর কাছে কোনো ফাসিক ব্যক্তি যদি কোনো খবর আনে, ফাতাবাইয়ানু, খবরটাকে যাচাই করো, খবরটাকে আগে পরীক্ষা নিরীক্ষা করো, খবরের সত্যতাটাকে আগে সন্ধান করো। এই কথা বুঝতে পারেননি? কেউ খবর এনে দিল আর তুমি পেট্রোলের মতো ছড়িয়ে দিলে, কপাল বহুত খারাপ। প্রিয় নবী বলেছেন, সহিহ মুসলিমের হাদিস, কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। প্যারে নবী বলেছেন যে একজন মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট যা শোনে বিনা যাচাইয়ে তাই প্রচার করে, বিনা যাচাইয়ে তাই প্রচার করে।
প্রিয় ভাই, তো আল্লাহ বললেন আমার নবীর কাছে কোরআন নাজিল করে বিশ্ব মুমিন মুসলমানের কাছে কোরআন পাঠিয়ে বললেন সাবধান হয়ে যাও, তোমরা তোমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে সাবধান হও। কোন ফাসিক ব্যক্তি যদি কোনো খবর দেয়, যতক্ষণ সেই খবরটাকে যাচাই করো, বিনা যাচাইয়ে প্রচার করো না। যদি বিনা যাচাইয়ে প্রচার করো, আনতুসিবু কওমান বিজাহালাতিন, জি হয়তো তোমরা তোমাদের মূর্খতা বশত কোন সম্প্রদায়ের উপরে তোমরা আক্রমণ করে বসবে, ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, এই কাজ করার জন্য তোমরা লজ্জিত, অপদস্থ, অপমানিত হয়ে যাবে। এই কথা বুঝতে পারছেন না? জি, কেউ আমার নামে কিছু একটা বললো, আপনি পেট্রোলের বোতল ছড়িয়ে দিলেন, জি ঘুরতে 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 কথাটা আমার কানে এলো, আমি ওই লোকটাকে ধরলাম, ভাই আপনি আমার নামে এরম বলেছেন? হ্যাঁ বলেছি। কোথায় পেলেন? ওইটি বলছি। চলো দিন ওর কাছে যাই। হ্যাঁ ভাই তুমি কোথায় পেলে? তাহলে আরেকদিন আমি চার দোকানে ছিলাম, তো ওখানে একজন বলতো, বুঝতে পারেননি? জানেন তো এই মুসলমানের ছাওয়ালেরা এর আগে, জি এই মুসলমানের ছাওয়ালেরা রাত 2-2:30 সময়, 1:30টার সময় বাঁশবাগানে গিয়ে কুঞ্চির রস খেয়েছে। কিরাম হলো? মনে করলো মরিচঝাপি যে গল্প বললুম জানো, এই খবরের কোন সত্যতা পেয়েছেন আজ অবধি? কুঞ্চির রস খেলি কোন একটা রোগ সারবে, নাউজুবিল্লাহ। এমনি তো কুঞ্চির রসে মাদকতা রয়েছে, শরীয়তের মশলা এমনি খাওয়া যায় না, মাকরুহ হয় ভাই। আর সেই কুঞ্চির রস রাত 1:30টার সময় হারকেন ধরিয়ে লাইট মেরে বাঁশবাগান থেকে দেখছে কুঞ্চির রস, কুঞ্চি কেটে কেটে বাঁশ রসছে। তাতে জি শুধু সাধারণ লোক না, মৌলভী সাহেব, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব শেষ পর্যন্ত কুঞ্চির রস খেয়ে ইমামতিই চলে গেল, এই মিথ্যা খবরের বিনিময়। জি ভাই, মুসলমানের ইমানটা এত টোকা শ্যাওলা না বাপ, মুসলমানের নীতি আর আদর্শটা এত টোলো নয়। আল্লাহর হস্তে আমরা আমাদের ইমানটাকে, আমাদের নীতিটাকে, আমাদের আদর্শটাকে নিশ্চিত জায়গায় পৌঁছাই। এবং সব থেকে বড় কথা হলো যে প্রোপাগান্ডা, মিথ্যা প্রচার বা কারোর নামে মিথ্যা দোষ, এটাকে যদি কোথাও গল্পও করতে হয়, জি আগে সেটাকে সন্ধান করে সত্যতা যাচাই করা দরকার। বিনা যাচাই করলে ভাই সব গোষ্ঠী শুদ্ধ বলো, জাহান্নামের জেল খাটা লাগবে। গোষ্ঠী শুদ্ধ মানে যে বলবে সেও, আর যারা শুনবে তারা। আল্লাহ বোঝার তৌফিক দেন, বলুন আমিন। আর একটু মহব্বত করে বলেন আমিন। প্রাণ খুলে দুরূদ শরীফ আল্লাহুম্মা। সম্মানিত ভাইরা, বিগত দিনে আপনাদের যথেষ্ট রেকর্ড আছে। এই সময়ে অনেক ভাইরা পয়সা দেন, আমি তাদের কাছে আন্তরিকভাবে অনুরোধ করছি যে আমি আমার জায়গায় অন্য কেউ থাকলেও আপনারা দিতেন, কিন্তু আমার এই ভাইরা আমাকে এই জায়গায় রাখে আর দেন। আমার জায়গায় অন্য কেউ থাকলেও দিতেন আপনারা, তো আমি যখন এই জায়গায় এই মুহূর্তে রয়েছি আপনাদের কাছে আন্তরিকভাবে দাবি রাখছি। জি একজন ভাই 1000 টাকা দিয়েছেন, আমার ছোট ভাগনাটা আলহামদুলিল্লাহ সেও 500 টাকা দিয়েছে। জি আমাদের মহিউদ্দিন আলহামদুলিল্লাহ সেও 200-250 টাকা দিয়েছে। যে আমার আরেক ভাই 1000 টাকা, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। নারে তাকবীর। অলিউর রহমান ভাই, তার আব্বা মা যারা ইন্তেকাল করেছেন তাদের রুহের মাগফিরাতের জন্য তিনি 600 টাকা নগদ দিয়েছেন এবং 2 বস্তা সিমেন্ট দেবেন। আমার নাম ও জাহাঙ্গীর ভাই 500 টাকা, আব্দুল মালিক 150 টাকা, ও নাসির আচ্ছা আচ্ছা,
মারিয়া নামনি একটি মেয়ে 500 টাকা, আর একজন 100 টাকা, আমার আর এক ভাই 100 টাকা, মায়ের নামে 150 টাকা। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আসেন বাবা ছেলেরা যতটুকু আছে আল্লাহর রাস্তায় একটু আসুন। আমার কয়েকজন ভাই 500, 200, 100 টাকা, একটা যুবক ভাই 100 টাকা। আল্লাহ দানকে কবুল করুন, বলুন আমিন। আমার আর এক ভাই 1000 টাকা, আর একটু মন খুলে বলেন আল্লাহুম্মা আমিন, নারায়ে তাকবীর। আর একজন ভাই 500 টাকা। আমার এই ভাইয়ের আম্মা ইন্তেকাল করেছেন, আলহামদুলিল্লাহ তিনি এত কষ্ট করে বসে রয়েছেন, 2000 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আমাদের মিস্ত্রি 500 টাকা, আর কয়েকজন ভাই 100 টাকা করে। আল্লাহ সকলের দানকে কবুল করেন। দানের আচ্ছা আচ্ছা, আমার হাবেজ সাহেব বাবুর জন্য চাচিমা পাঠিয়েছেন 500 টাকা। আল্লাহ তার রুহের মাগফিরাত করেন, কবরের দরজাকে বুলন্দ করে দেন। জোরে বলেন আমিন। শামসুল হক ভাই তিনি 1000 টাকা দিয়েছেন। আল্লাহ দানকে কবুল করুন, দানের বিনিময়ে মনস্কামনাকে সফল করুন, হায়াত কিসমতে আল্লাহ বরকত দিন। রব্বুল আলামিন সকলের দিলের নেক তামান্নাকে পূরণ করে দিন। আল্লাহ আমার ভাইয়েরা যারা যা ব্যবসা বাণিজ্য করেন, রুজি রোজগারের সকল রাস্তাকে আল্লাহ খায়ের ও বরকতে ভরপুর করে দিন। আমার এই মুরব্বী জনাব আব্দুর রহমান সাহেব তিনি খুব ব্যথিত, তার একটা সন্তান ইন্তেকাল করেছেন। তার রুহের মাগফিরাতের জন্য 1000 টাকা দিয়েছেন। আল্লাহ তার সন্তানটাকে কবর জমিনে নাজাত দেন, তার কোনো গুনাহ থাকলে আল্লাহ মাফ করে দেন। আল্লাহ আব্বার দোয়া, আমাদের দোয়া ওই মানুষটার জন্য কবুল করেন, বলুন আমিন। আমার আর এক মুরব্বী 500 টাকা। আল্লাহ সকলের দানকে কবুল করেন, দানের বিনিময়ে মনস্কামনা সফল করেন। আমার আলাজ ভাই ইয়াসিন সাহেব, এই বাচ্চা ছেলেটি তার মামা ইন্তেকাল করেছে, তার মাগফিরাতের জন্য 100 টাকা। আমার ইয়াসিন ভাই একজন 100 টাকা দিয়েছে, ইয়াসিন ভাই 600 টাকা। আমার আর এক ভাই 100 টাকা। আমার আর একটা যুবক ভাই তিনিও 110 টাকা। আমার খালাতো ভাই তিনিও 100 টাকা। আমার একজন যুবক ভাই লিয়াকত আলী তিনিও 500 টাকা। আর একজন মা তিনিও 500 টাকা। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। আর একটু জোরে বলেন আল্লাহ। আমার এক ভাই তার আব্বা মায়ের জন্য তিনি 2টো কোরআন শরীফ বাবদ 600 টাকা দিয়েছেন। আমার আর এক মেহের জি আব্বাবার নামে মেহের আলী যুবক ছেলে জি 1000 টাকা দিয়েছেন। আরেকজন আমার আরেকজন যুবক ভাই মায়ের নামে 200 টাকা দিয়েছেন। আরেক ভাই আমার 2টি কোরআন শরীফ সঙ্গে 100 টাকা। আল্লাহ সকলের দানকে কবুল করেন। গোপনে একজন ভাই কয়েকশো টাকা দিয়েছেন। যারা খাস করে আব্বা মায়ের জন্য দান করছেন, আল্লাহ সন্তান কখনো বাপ মায়ের ঋণ শোধ করতে পারে না। খাস করে আল্লাহ সন্তান কখনো নিজের গায়ের চামড়া দিয়ে মায়ের জুতো বানিয়ে দিও। সুফিয়া বিবি তিনিও আমার একটা চাচিমা, তিনি 300 টাকা দিয়েছেন। আর 1 বস্তা সিমেন্ট। এক বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আমার আর এক যুব ভাই 500 টাকা। আর একজন ভাই আমার 100 টাকা। সাদ্দাম হোসেন একটা যুবক ছেলে 2000 টাকা। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আর একটু মহব্বত করে বলেন আমিন। আমার মায়েরা যারা আছেন আমি তাদের কাছে নিবেদন রাখছি, আপনাদের কাছে বাচ্চারা আছে কি? আব্দুল মালিক যাও তো না গিসলে? আব্দুল মালিক যাচ্ছে, প্রতি বছর যায়, এবারও যাচ্ছে। তো আপনারা উদার হস্তে খোলা মনে একটু দান করুন। ভাই মজলিসে যারা আছে আপনারা জানেন
একজন চাচিমা গোপনে 500 টাকা দিয়েছেন, আল্লাহ মায়ের দানকে কবুল করুন। আরো কত মায়েরা দেবে, কত যুবকেরা দিচ্ছেন। রব্বুল আলামিন আমি অধম দোয়া চাই, এ দানগুলোকে হেদায়েতের ওসিলা বানিয়ে দেন, জাহান্নামের আগুন থেকে বাঁচার ওসিলা বানিয়ে দেন। জোরে বলুন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানিত ভাইরা আমার, খুব জানেন যে অনেক কষ্ট মেহনত করে নারায়ণপুর মাদ্রাসা কমিটির দোতলার ছাদ দিয়েছে, কিন্তু এখনো প্রচুর টাকা বাকি, কাজ বাকি, প্লাস্টার বাকি। তো আসুন না আমরা সবাই 2 বস্তা 5 বস্তা 1 বস্তা একটু সিমেন্ট দিই, আপনার মালটা মাদ্রাসার প্লাস্টারের কাজে লাগুক। আল্লাহ চাইলে অন্তত 50টা বছর মাহবুব 2 বস্তা ওয়াদা ছিল। রব্বুল আলামিন আল্লাহ একজন মা আমার তার আব্বার জন্য 1500 টাকা দিয়েছেন। আল্লাহ মায়ের দানকে কবুল করুন। দানের বিনিময়ে আল্লাহ তার আব্বাকে কবর জমিনে জান্নাতে সুখ নসিব করুন। আল্লাহ আব্বার দোয়া কন্যার জন্য জারি করে দেন। রব্বুল আলামিন আল্লাহ আমরা নফসের তাড়নায় শয়তানের প্ররোচনায় কখনো আল্লাহ ভুল করি, পাপ করি, তারপরেও তোমার কাছে লুটিয়ে পড়ি। আল্লাহ তোমার দুয়ার থেকে তোমার হতভাগা বান্দা বান্দীদেরকে তুমি তাড়িয়ে দিও না। সকলে জিন্দগির গুনাহগুলোকে দানের ওসিলায় মাফ করে দাও। জোরে বলুন আমিন। একটু আমিন বলেন বাবা। নারায়ে তাকবীর। আমার এক মুরব্বি তিনি 100 টাকা দিয়েছেন। ছেলেরা বাবা একটু বলেন, 1 বস্তা সিমেন্ট, 2 বস্তা সিমেন্ট, জি কেউ বা 500 টাকা, কেউ বা 1000 টাকা টাকা দিয়েছেন নগদ। এরপরেও কারোর মন থাকতে পারে যে আজকে বেশি দিতে পারলাম না, পরে এক সময় মায়ের জন্য আমার এই ভাই তিনিও একটা কোরআন শরীফ দিয়েছেন। আল্লাহ তার সন্তানের দানকে কবুল করেন। কোরআন তেলাওয়াতের সওয়াব মায়ের জন্য আল্লাহ জারি করে দেন। বলুন আমিন। আমার এই দিনদার ভাই তিনি আব্বার মাগফিরাতের জন্য 100 টাকা, জোরে বলুন আমিন। আশরাফুল 2 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করুন। বলুন আমিন। আমার আর এক মুরব্বি তিনি 500 টাকা, আল্লাহ মঞ্জুর করুন। আল্লাহ কষ্টোপার্জিত অর্থ দিনের মহব্বতে দেয়। আল্লাহ এদের জাযা তুমি তোমার রহমতের ভান্ডার থেকে নসিব করো। বলুন আমিন। গিয়াসউদ্দিন আফতাবউদ্দিন গত বছর পেয়ারা কিনেছিল, আপনাদেরও মনে পড়বে। তো সেই পেয়ারা বাবদ 2000 টাকা এবারে শোধ করে দিয়েছে। আল্লাহ তাদের এই ওয়াদার বিনিময়ে জাযায়ে খায়ের নসিব করেন। আল্লাহ তাদের ইজ্জতের হেফাজত করে দেন। বলুন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বলেন বাবা। আগে নিশ্চয়ই আপনারা দিয়েছেন, জি আমি অস্বীকার করি না। কেননা একটা মাদ্রাসা চলাচলতির জন্য আমি শেষ বেলায় এসে কালেকশন করব, এর জন্য ওয়েট করে না কোনো কর্তৃপক্ষ, আগে কালেকশন করেছেন। এরপরেও আমি প্রতি বছরই শেষে আপনাদের কাছে একটু দরবার করি, জি দিনের স্বার্থে, দিনের পক্ষে, কোরআন হাদিসের শিক্ষাকে বাঁচানোর জন্য। তো আমি শেষ বেলায় নগদে অনেকে দিয়েছেন, আমি দাবি রাখছি কেউ পারলে 1000 টাকা আদা করুন, কিংবা 1 বস্তা সিমেন্ট বলুন, 2 বস্তা সিমেন্ট বলুন। আমার মায়েদের কাছেও দাবি, যুব সমাজের কাছে আমার দাবি, আপনারা একটু এগিয়ে আসুন। আলহামদুলিল্লাহ। ইব্রাহিম ভাই নপাড়ায় বাড়ি, 5000 টাকা। জোরে বলুন মারহাবা। আর একটু জোরে বলেন না মারহাবা। তরিকুল আর হাবিবুল্লাহ দুজন 10 বস্তা মাটি। একটি ছেলে দোয়া চেয়ে 200 টাকা দিল, আর একজন ভাই 100 টাকা। আল্লাহ সকলের দানকে কবুল করুন, মনস্কামনাকে পূর্ণ করুন। আল্লাহ কোরআন হাদিসে বর্ণিত দানের ফজিলত দাতাদের জন্য আল্লাহ মকবুল করুন। বলুন আমিন। নারায়ে তাকবীর।
আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ। নারায়ণপুর ফোড়ে পাড়ার মেয়েরা 6,500 টাকা, পূর্ব পাড়ার মেয়েরা 9,400 টাকা, ঘাড়ি পাড়ার মেয়েরা 7,550 টাকা, মিত্তেরাটি 5,250 টাকা, মাঠপাড়া ও মোল্লাপাড়া 10,600 টাকা, উত্তরপাড়া 9,690 টাকা, আর এটা নারায়ণপুর মাঝের পাড়া 12,500 টাকা, আর এর সঙ্গে 15 বস্তা মাটি বাবদ 7,500 টাকা। আচ্ছা আচ্ছা, আর একজন মহিলা তিনি 4,350 টাকা। টোটালে নারায়ণপুর মায়েদের এই সংগ্রাম, যার অবদান হচ্ছে মাদ্রাসার জন্য 73,340 টাকা। একটু আলহামদুলিল্লাহ বলা যাবে না? আর একটু মন খুলে বলেন, এই মায়েদের জন্য আমাদের দিল খোলা দোয়া, আল্লাহ এদেরকে জান্নাতি নারী হিসাবে জীবন কাটাবার তৌফিক দেন, বলুন আমিন। আল্লাহ এদের কষ্ট মেহনতের অর্থ ইচ্ছা করলে এরাই খরচাগুলো করে নিজেদের জীবনের কোনো শখ মেটাতে পারত, তারপরেও কোরআন হাদিসের শিক্ষাকে বাঁচানোর জন্য দিয়েছেন। যা দিলে তারা খুশি হয়, আল্লাহ তাদের জন্য তাই নসিব করেন। আমরা মজলিস থেকে এই দোয়া চাই, বলুন আমিন। আলহামদুলিল্লাহ। আমার মাঝের পাড়ার মায়েরা, তারা এই সামনে যে রানিং এ কাজ চলছে তাতে 15 বস্তা মাটির ওয়াদা করেছেন। আল্লাহ তাদের কবুল করেন, বলুন আমিন। আর একটু জোরে সরে বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। জি, আমার খালাতো ভাই আবু জাফর ভাই 3 বস্তা মাটি, কামরুজ্জামান 3 বস্তা মাটি। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আর একটু মোহাম্মত করে বলেন আমিন। গোলাম রহমান ভাই গত বছর 2 বস্তা মাটির ওয়াদা করেছিলেন, এবার সেটা শোধ করে দিয়েছেন, আল্লাহ কবুল করুন। আরে বিল্লাহ 3 বস্তা মাটি, একটু বলেন মারহাবা। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার বড় খালাতো ভাই তিনিও 2 বস্তা মাটি, আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আমাদের মহিউদ্দিন তিনিও 1 বস্তা মাটি। আমাদের আবু খালেদের ছেলে রিয়াজ হাসান 10 বস্তা মাটি, এবং দাদু দাদি একটু অসুস্থ, তাদের সুস্থতা কামনা করছে। আল্লাহ এই শিশু বাচ্চার মানসিকতা তার দাদু দাদিমায়ের জন্য আল্লাহ কবুল করেন। ভাই মরতে সবাইকে হবে, দোয়া এটাই, আল্লাহ যে কদিন বাঁচিয়ে রাখেন প্রত্যেকের নিজের ভারসাম্যে বাঁচিয়ে রাখেন, পরের ভার বোঝা আল্লাহ আমাদের কাউকে না বানিয়ে দেন, বলুন আমিন। বলেন বাবা, বলেন বাবা, একটু বলবেন। 1 বছর পরে আবার আল্লাহ কারে বাঁচাবে, এই ময়দানে সাক্ষাৎ হবে, একটু বলেন। জি, এই চত্বরের রানিং যিনি প্রতিনিধি মেম্বার মিজানুর রহমান ভাই, তিনি তার মায়ের মাগফিরাতের জন্য এই মাদ্রাসার কাজে 50 বস্তা সিমেন্ট দেবেন, বলুন মারহাবা। গতকাল আল্লাহ তার এই ব্যথা ক্ষতকে আল্লাহ প্রলেপ দেন, মা হারানোর যে কষ্ট আল্লাহ তাকে সান্ত্বনা নসিব করেন, বলুন আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ভাইয়ের ভারসাম্য রক্ষা করে চলার তৌফিক দেন, বলুন আমিন। নারায়ে তাকবীর। আল্লাহ সন্তানের দানের বিনিময়ে মায়ের কবরের দরজাকে আল্লাহ বুলন্দ করে দেন, আমিন। ভাইরা, ছেলেরা, মায়েরা, জি একটু বলেন, একটু বলেন। আমি যখন সময় দিচ্ছি আপনারা যদি টুকটুক করে বলেন, ভাই এখন আপনাদের ছেড়ে দেব, আমিও চলে যাব, সবারই ফজরের নামাজের আশঙ্কা, এমন সময় যাব আর ছাড়বো, যদি একটু সময় পাই ফজরের নামাজটা পড়ে তবে বিশ্রাম, ঠিক না ভুল? হ্যাঁ, এর আগে ছাড়লে নামাজটা চলে যাওয়ার বিরাট ভয়। সারা রাত নফল কাজ করে সকালবেলা যদি ফরজ যায়, তাহলে এর মতন কপাল পোড়া আর কিছুতে নাই।
ঠিক না ভুল? ফলে জি এখন বাজে 3:20, আমরা সব মিলিয়ে 4টের কাটা ছোবো, তারপরে দোয়ায় যাব। বলুন ইনশাল্লাহ। কি আপনারা রাগ করবেন কেউ? আলহামদুলিল্লাহ বলেন, আর একটু মন খুলে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের এই দিনের রাখায় দিনের পথে কায়েম রেখে দেন, বলুন আমিন। একজনের আব্বা মা ইন্তেকাল করেছে, তাই 100 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করেন, বলুন আমিন। নারাই তাকবীর, নারাই তাকবীর। বলেন টাকা দেন আর মাটি দেন, একটু একটু দেন। জি মামু হাসান টাকা দিকে পুষতি অকশন মোরগ অকশন এই অকশন। গত বছর মুরগির অকশন ছিল, আলহামদুলিল্লাহ যথারীতি তারা তাদের ওয়াদা স্মরণ রেখে 5,000 টাকা দিয়ে শোধ করেছে, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আব্দুর রহমান মোল্লা 10 বস্তা সিমেন্ট, একজন গোপনে 500 টাকা দিয়েছেন, আল্লাহ সকলের দানকে কবুল করুন। গোপন দানের মর্যাদা গোপন দানে দেন, আল্লাহ প্রকাশ্য দানের মর্যাদা প্রকাশ্য দানে দেন। আব্বা মায়ের জন্য আমার এই ভাই 1 বস্তা সিমেন্ট আর 100 টাকা, আল্লাহ কবুল করেন, বলুন আমিন। ভাই গত 2023 সালের 1 জানুয়ারি থেকে এবছরের 31 ডিসেম্বর পর্যন্ত আর কি মোট ব্যয় হয়েছে 27,53,689 টাকা, আর মোট আয় রয়েছে, আয় ছিল 26,81,965 টাকা। বর্তমান ঋণ 71,724 টাকা, আর পূর্বের ঋণ 1,68,876 টাকা। অর্থাৎ মোট এখন ঋণের বোঝা আছে মাদ্রাসায় 2,40,605 টাকা। এই ঋণ ব্যক্তিগত কারণ নয়, এই ঋণের বোঝা মুসলিম কমিউনিটি, যেহেতু এটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। ভাই আমরা সবাই এ ঋণ উসলের ভাগিদার, এ ঋণ উসলের আমরাই দায়িত্ববাহী। আল্লাহ আমাদের দ্বারা মাদ্রাসার এই ঋণকে উদ্ধার করে নেন, বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। কই আসেন বাবা, কেউ কেউ আছেন? 1 বস্তা মাটি 1,000 টাকা যদি দেন আর একটু কাজ চলবে, না হলে এবার ব্যাপারই হব, আর কি করা যাবে। জি একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওরে একটু বিশ্রামে দেয়, পরে হবেন যা। ভাই আমার দিকে তাকান, বিসমিল্লাহ বলে এই বিচিত্র রঙের জামরুল লাগে হয়ে যাক, বলেন একটা দাম দিয়ে এটা নেন, দেখতেও ভালো, খাওয়াও তো যাবে। ছেলেরা যুবকেরা এইটার দাম বলো 500, নারে তাকবীর 700, জামরুল 700। আমার মায়েরা
অনেক পয়সা দিয়েছেন। বিশেষ করে একজন মা, তিনি 1900 টাকা দিয়েছেন। তার আব্বা মায়ের জন্য খাস করে দোয়া আছে। যে সমস্ত মায়েরা বিভিন্ন ধরনের নিয়ত রেখে দান করেছেন, আল্লাহ আপনাদের দিলের মালিক, দিলের খবর রাখেন। সবার জন্য দোয়া করব, আল্লাহ প্রত্যেক দানকারিনী মায়েদের মনস্কামনাকে সফল করেন।